anything? কার্পেথিয়ান পাহাড়ের জটিল সংকটে সবুজে ঘেরা দুর্গম এক জায়গায় দাঁড়িয়ে আছে রোমানিয়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ব্রায়ান ক্যাসেল। মানুষের কাছে যেটি ড্র্যাকুলার বাড়ি হিসেবেই বেশি পরিচিত, ঐতিহাসিক তাৎপর্য ছাপিয়ে দুর্গটি মানুষের কাছে আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে একটি গল্পের কারণে, ব্রাম স্টোকারের বিশ্বখ্যাত উপন্যাস ড্র্যাকুলার কারণে। প্রতি বছর লাখ লাখ মানুষ এই দুর্গে যান কাউন্ট ড্র্যাকুলাকে মাথায় রেখেই, অথচ ড্র্যাকুলার লেখক এই দুর্গ তো দূরে থাক, ট্রান্সিলভেনিয়াতেই পা রাখেননি। আরও মজার বিষয় হচ্ছে রোমানিয়ার শাসক তৃতীয় ভ্লাদ, যাকে ঘিরে ব্রাম স্টোকার এই উপন্যাসটি সাজিয়েছেন, তিনিও কখনো এই দুর্গে আসেননি। তাহলে কিভাবে ঐতিহাসিক ব্রাম ক্যাসেল কাউন্ট ড্র্যাকুলার প্রতীক হয়ে উঠল? 1890 সালের গ্রীষ্মে ৪৫ বছর বয়সী ব্রাম স্টোকার ইংল্যান্ডের এক লাইব্রেরিতে পরিচিত হন ওয়ালাচিয়ার লোকগল্পের সাথে। ব্রায়ান ক্যাসেলের বিষয়ে তিনি সেখানেই জানতে পারেন। 1897 সালে ব্রায়াম তার ড্র্যাকুলা বইটি প্রকাশ করেন, যেখানে কাউন্ট ড্র্যাকুলা এবং ব্রায়ান ক্যাসেল দুটোকেই বিখ্যাত বানিয়ে ফেলেন তিনি। ড্র্যাকুলার আগে থেকেই ভ্যাম্পায়ারের ধারণা প্রচলিত ছিল। আইরিশ লেখক ব্রাম স্টোকারের শৈশবের গ্রামে মানুষেরা স্ট্রাইগোই নামে এক অশুভ আত্মায় বিশ্বাস করত। সেই আত্মারা দিনে মানুষের মতো চললেও রাতে বের হতো মানুষের রক্ত পান করতে। ব্রাম স্টোকার এখান থেকেই মূলত তার উপন্যাসের প্লট পেয়ে যান। মূল চরিত্রের জন্য তিনি অনুসরণ করেন ওয়ালাচিয়ার কিংবদন্তি শাসক তৃতীয় ভ্লাদকে, যিনি ভ্লাদ দ্য ইম্পেলার নামেও পরিচিত ছিলেন, যাকে ঘিরে রোমানিয়া, বিশেষ করে ট্রান্সিলভেনিয়াতে প্রচলিত আছে অনেক গল্প। 1431 সালে হাঙ্গেরির রাজা সিগিসমন্ড দ্বিতীয় ভ্লাদকে অর্ডার অব দ্য ড্রাগন খেতাব দিয়েছিলেন। ড্রাগনের স্থানীয় নাম ড্রাকুল। লোকমুখে প্রচলিত মৃত্যুর পর তৃতীয় ভ্লাদের কবর খুঁড়ে কোনো দেহাবশেষ পাওয়া যায়নি। স্থানীয়দের বিশ্বাস, ভ্লাদ রাতে কবর থেকে বেরিয়ে গ্রামবাসীর অনিষ্ট করেন। ব্রাম ড্রাকুল শব্দটি দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তাই তার চরিত্রের নাম ড্রাকুলা রেখেছিলেন, আর ড্রাকুলার বাসস্থান হিসেবে বেছে নিয়েছিলেন ব্রায়ান ক্যাসেলকে। ব্রায়ান ক্যাসেলের অবস্থান মধ্য রোমানিয়ার ব্রাসোভ কাউন্টিতে, ট্রান্সিলভেনিয়ান আল্পসের দক্ষিণ কার্পেথিয়ান পর্বতমালায়। মধ্যযুগের দুর্গ এটি। 1377 সালে হাঙ্গেরির রাজা প্রথম লুই অটোমানদের রুখতে ট্রান্সিলভেনিয়ান স্যাক্সনদের এই দুর্গ নির্মাণের অনুমোদন দেন। ব্রায়ান ক্যাসেলে কোনো বেসমেন্ট তৈরি করা হয়নি, সরাসরি শক্ত পাথরের উপর নির্মাণ করা হয় রহস্যময় দুর্গটি। বিশাল এই দুর্গে 57টি কক্ষ এবং একটি গোপন সুড়ঙ্গ রয়েছে। 15 শতকের গোড়ার দিকে রাজা সিগিসমন্ড প্রাসাদটিকে দখল করে ওয়ালাচিয়ার রানীর কাছে হস্তান্তর করেন। এরপর থেকে রাজপরিবারের সদস্যরাই এখানে বসবাস করে আসছিল। 1920 সালে ব্রাসোভ শহরটি রোমানিয়ার রানী মেরির অধিকারে আসে, যিনি দুর্গটিকে গ্রীষ্মকালীন রাজকীয় বাসস্থান হিসেবে পুনর্নির্মাণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমিউনিস্ট সরকার ক্ষমতা গ্রহণ করে। ব্রায়ান ক্যাসেল দুর্গটি জাদুঘর বানিয়ে খুলে দেয়া হয় জনসাধারণের জন্য। কমিউনিস্ট পরবর্তী রোমানিয়ান সরকার 2009 সালে রানী মেরির উত্তরসূরিদের কাছে দুর্গটি হস্তান্তর করে। দুর্গটি এখনও জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, তবে সেই জাদুঘরে ড্র্যাকুলার কোনো অস্তিত্ব নেই। ব্রায়ান ক্যাসেলে জায়গা পেয়েছে রোমানিয়ার রাজপরিবারের ইতিহাস, ঐতিহ্য ও তাদের ব্যবহৃত জিনিসপত্র। ড্র্যাকুলার কোনো রকমের উপস্থিতি না থাকলেও ভ্রমণকারীরা সেখানে যান, মিথ জেনেও উপলব্ধি করার চেষ্টা করেন কিংবদন্তি ভ্যাম্পায়ার কাউন্ট ড্র্যাকুলার অলৌকিক উপস্থিতি। মুনিম রাব্বি, যমুনা নিউজ।